ঘটক সাহেব, পোলার বাড়ি কই? বাড়ি কুমিল্লা। না বাবা, কুমিল্লারই তোর আমি বিয়ে করব না। তা ঘটক সাহেব, মেয়ের বাড়ি কই? বাড়ি কুমিল্লা। না বাবা, কুমিল্লারই তোর আমি বিয়ে করব না। শাশুড়ি মা, আপনি কি জানেন বিউটি পার্লার কি জিনিস? বিউটি পার্লার হলো এমন একটি জায়গা যেখানে তোমার মতো ভাঙা গাড়ি বিএমডব্লিউ হয়ে ফিরে আসে। এই সুমাইয়া, কথা ছিল আজকে আমাদের বিয়ে হবে, আর তুই বুইড়া বেটার সাথে পালিয়ে গেছিস। কেন গেছিস? এই বাবু, শাস্তি দেব? মাননীয় বিচারক, প্রেমে পড়া যদি অপরাধ হয় তবে আমি দোষী, আমাকে শাস্তি দিন। ওই তামান্নার মা, আপনি বলছিলেন তামান্নাকে আমার কাছে বিয়ে দিবেন, তামান্না এখন আরেক ছেলের সাথে লটর পটর করে। আমি কিন্তু মামলা কইরা দিমু, মামলা কইরা দিমু গো। ওই সুমাইয়ার মা, তুই নাকি সুমাইয়ারে ওই সন্দেহজনক লোকের সঙ্গে বিয়ে দিতেছস? আমি কিন্তু মামলা কইরা দিমু, মামলা কইরা দিমু গা। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বাপ মা এখনো বিয়ে দিচ্ছে না কেন? সুমাইয়াকে নিয়ে পালিয়ে যাব নাকি ভাই? শোনো সুমাইয়া, আমাদের বিয়ের পর তোমার বাবাকে বলবা আমাকে একটা রয়্যাল এনফিল্ড আর একটা আইফোন 17 প্রো ম্যাক্স দিতে। তুমি আমার সাথে চিটিং করেছো, তুমি সুমাইয়ার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলবো না। বেবি, আমাকে মাফ করে দাও, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। জানু, তুমি সাইমনের সাথে খেলতে গেলে কেন? আমি তোমার সাথে আড়ি দিলাম, তোর থেকে সাইমনের অনেক সুন্দর, তোর লগে আড়ি। যা। ওই সুমাইয়া, তুই কোন কিবিনে পুলাইছস? তাড়াতাড়ি আমার সামনে আয়, নাইলে তুই আজকা শেষ। নিয়ে পালাইছি, তোমাদের বিয়ের খরচ কমানোর জন্য সুমাইয়াকে নিয়ে পালাইছি। তোমরা কোনো চিন্তা করো না, আর তুমি আমার বাবা মাকে বুঝাও, তারা যেন আমাকে কিছু না বলে। তুমি এত অল্প বয়সে বিয়ে করেছো কেন? যুগ জামানা ভালো না, বেশি দেরি করলে পরে আবার ইনটেক বউ পাওয়া যাবে না, তাই ফরজ কাম আগেই কইরালাম। শ্বশুর বাড়ি গেলে এটা নেও ওটা নাও, শেষে নিজের পকেট ফাঁকা হয়ে যায়। বিয়ে করলে খরচ তো হবে। খরচের ভয় যদি থাকে তাহলে বিয়ে করলে কেন? হ্যালো দর্শক, আমরা আবার চলে এসেছি সেই ভাইরাল শিশুর বাড়িতে। এখন আমরা তাকে কিছু জিজ্ঞেস করব। তোমার এখন কিসের টেনশন? দেখতে পাচ্ছ না আমার ঘরদর কিছুই নেই, তোমরা এখন যাও, আমি খুব টেনশনে আছি। ও আচ্ছা, বুঝেছি। এখন তুমি কি করবে? কি আর করব, ছাগল গরু পুষতে হবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমি রাশিয়া থেকে একটি নববধূ নিয়ে এসেছি। আপনি কি মনে করেন? কেমন লাগছে তোমার? আমার খুব মজা লাগছে। তুমি আমাদের বাসর রাতেও আমাকে এত মজা দিতে পারোনি। মুন্না আমাকে আজকে বিয়ে করার কথা বলে আমার বান্ধবীকে নিয়ে ভাগছে। মুন্নাকে যে ধরিয়ে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। তোমার ভয় লাগছে নাকি? ভয় লাগছে না, তবে তোমার চোখে চোখ পড়লে বুক ধুকপুক করে। সুখ দিলি না রে সাদিয়া, শান্তি দিলি না, টাকা খাইয়া চলে গেলি বউ হইলি না। চিঠি দিলাম সুমাইয়া রে, পাইলো সুমাইয়ার মা, এই নিয়ে কেস করিল চাঁদপুরের থানায় পাগল মন। এই সেই শিশু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। চলো ওকে কিছু জিজ্ঞাসা করি। বাবু, তুমি কেমন আছো? গরিব ঘরে জন্ম নিয়েছি, পুরো জীবনটা কঠোর সংগ্রাম করতে হবে। দূর ভাল লাগে না, হসপিটালের এসি ঘরে খুব ভালোই ছিলাম, বাড়ি এসে বুঝলাম। আপনি মেম্বার হয়ে কি করবেন? মেম্বার হওয়ার পর আমি এই মোড়ে টোল বসাবো এবং চাঁদা তুলবো, আর যুব সমাজের জন্য প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবস্থা করব। ও অজগর আসছে তেরে। ওই দেখো, ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে। বাবু, তুমি পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে আমি পুলিশ হব, তারপর তুমি কি করবে? দেশের যত গুন্ডা বদমাশ আছে সবাইকে শাস্তি করব। অনেক পুলিশ তো ঘুষ খায়, তুমি তাদেরকে কি বলবে? সব ঘুষখোর পুলিশকে বলবো, তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। কেউ যদি এআই ভিডিওর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান, তাহলে স্বল্প খরচে মোহাম্মদ শাকির ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আমার বাবা কি দেখে এই কিপটা ছেলের সাথে আমাকে বিয়ে দিল? একটা রিকশা নেওয়ারও সামর্থ্য নেই। ভাগ্যবতী বউ, রাগ করো না, আর একটু হাঁটলেই আমরা বাড়ি পৌঁছে যাব। রাকিব ভাই, আমি আপনাকে পছন্দ করি। ঠিক আছে, আমি রতনের স্টুডিও থেকে আমার একটা ছবি নিয়ে এসে আপনাকে দেব। যা ফয়সাল ভাই, 2 বছর বলে বিদেশে গেলেন, এক এক করে 3 বছর পার হয়ে গেল। আমি বলছি শুধু টাকার পেছনে ছুটবেন না, আমার দিকেও মনোযোগ দিন। সাব্বির, 2 বছর হলো তুমি বিদেশ গেছো আর আমার সাথে কথা বলো না। আগামী মাসে বাড়ি না এলে আমি ফাঁস লাগাবো, তুমি আটকাতে পারবে না।
আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। যখন তুমি আমার সাথে কথা বলতে চাও না, তোমাকে বিরক্ত করে কি লাভ? তুমি আমাকে সময় দাও না, শুধু তোমার মোবাইল মোবাইল তো চুপ থাকে, কিন্তু তুমি সারা দিন ঝগড়া করো। চাচা, আমাদের যৌবনে তো বিয়ে হয় না, আর আপনি এই বয়সে এত সুন্দর বউ নিয়ে ঘুরছেন। টাকা বাবা টাকা, তুই বুঝবি না এটা, যা কাজ করবে যা। আমরা প্রবাসীর বউ ভাই, আমাদের আমাদের সুখের অভাব নাই, আমাদের জামাই আমাদের অনেক সুখে রাখছে ভাই। আমরা তো সেই মহারানী, কারণ আমাদের মহারাজা যে প্রবাসী স্বামী। প্রবাসী স্বামীদের স্ত্রীদের বলছি, সারাদিন কাজ করে স্বামী যখন আপনাকে ফোন করে তার সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ সে আপনাকে ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল নারী কারা দিদি? প্রবাসীদের স্ত্রী, কারণ তারা 2 বছর অপেক্ষা করে 2 মাসের জন্য একসাথে থাকতে। হ্যালো প্রবাসী স্ত্রীরা, আমার মতো কে কে স্বামী নিতে এসেছেন এয়ারপোর্টে? কমেন্ট করুন। কোন আর্মির বউ, কোন সরকারি চাকরিজীবীর বউ? আমরা প্রবাসীর বউ। আমাদের স্বামীরা যখন দেশে আসবে তখনই আমরা কনের সাজে সাজবো। এই বাবু, আমার ছাতাটা দিয়ে যা। ছাতা না দিলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে। সুমাইয়া, তুমি কোথায়? তুমি কি কোনো নতুন ছেলে পেয়েছো? তুমি আমার কল আর মেসেজ দেখছো না? ওই সুমাইয়া, তুমি কোথায় জানো? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আমার কাছে তাড়াতাড়ি আসো। এই বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন? সুমাইয়ার বাপ বলছে নিজের পায়ে দাঁড়াতে না পারলে সুমাইয়াকে আমার সাথে বিয়ে দিবে না। আপু, তুমি কি ধরনের ছেলে বিয়ে করতে চাও, দেশি নাকি প্রবাসী? অবশ্যই প্রবাসী, কারণ আমি সারা জীবন রানীর মতো থাকতে চাই। আপনি মনে মনে ভাবছেন আমি লাজুক বউ? সাবধান, আমি কিন্তু স্বামীকে না জ্বালাইলে ঘুমাইতেই পারি না। এই বাবু, তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও? আম্মুর স্যান্ডেল এবং ডাক্তারের ইনজেকশন, এগুলো একেবারে জায়গা মতো লাগে। আরিফ ভাই বিদেশ থেকে কবে আসবে? আমাকে কি আইবুড়ি করে রেখে দেবি নাকি? ভাই নতুন আকামা লাগিয়ে চলে আসবে, একটু ধৈর্য ধরো। এই বুড়ো লোকটির যত টাকা বা সরকারি চাকরি থাকুক না কেন, আমি তাকে বিয়ে করব না। আমি আনোয়ারকে বিয়ে করব, যে বিদেশে থাকে।